আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদেরকে যে কাজটি আমি দেখাচ্ছি এটি হচ্ছে মানিকগঞ্জ জেলার আরিচা নামক স্থানে বা আরিচা উপজেলার মধ্যে নিকটবর্তী স্থান ষাটঘর। ঠিক ষাটঘর পার হয়ে একটু সামনে আসলেই এখানে আমাদের এই লোড বেয়ারিং ওয়াল স্ট্রাকচারের প্রজেক্টটি আপনারা দেখতে পারবেন। এখানে দেখুন আজকে এটি আরসিসি স্ট্রিপ ফুটিং করা হয়ে গেল, অর্থাৎ এই ভবনের যে ফাউন্ডেশন গুলো করা হয় এটাকে আরসিসি স্ট্রিপ ফুটিং বলা হয়। যে ভবনটি দেখছেন এটি মূলত 900 স্কোয়ার ফিটের একটি ভবন। এটি একতলা ফাউন্ডেশন দিয়ে আমাদের ইসিপি কংক্রিট ব্লক দিয়ে লোড বেয়ারিং ওয়াল সিস্টেমে নির্মাণ করা হচ্ছে। আমরা এখন কথা বলবো এই ভবন মালিক যিনি, আহ, উনি ফ্যাশন ডিজাইনার, একজন খুবই ভালো মানের, জনাব মোহাম্মদ সাইদুর রহমান ভাইয়ের সঙ্গে। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাইজান? আহ, আমরা আসলেই বিভিন্ন জেলায় আহ, এই কংক্রিট হলব্লকের সার্ভিস দিয়ে আসছি, প্রোডাক্ট, ম্যান পাওয়ার, ইঞ্জিনিয়ারিং সার্ভিস, এগুলো বিগত 6 বছর যাবত আমরা দিয়ে আসছি। তো আজকে আপনাদের এলাকায় এসে একটি কাজ করার জন্য সৌভাগ্য হয়েছে আমাদের, তো আপনার আস্থা এবং ভালোবাসায়। তো আমরা এখন জানতে চাচ্ছিলাম, তো বিভিন্ন প্রতিষ্ঠান আছে, বিভিন্ন ধরনের আহ, কাজ করে সবাই। তো আপনি কি মনে করে আমাদের সঙ্গে আসলেই এই কাজের জন্য সার্ভিস দিচ্ছেন, বা আপনার প্রত্যাশাটা একটু আমরা জানতে চাই বা আমাদের কাছে। আমি আসলে সিদ্ধান্তটা অনেক তাড়াতাড়ি নেওয়া হয়েছে। আমি রমজান মাসের আগে আপনার জি ইউটিউবে আপনাদের ভিডিও দেখলাম। ইভেন আরো এই রিলেটেড অনেকের কোম্পানির ইয়া দেখছি। জি তো সেখান থেকে আমার মূলত যে ভালো লাগাটা যে লোড বিয়ারিং সিস্টেমে আপনার ব্লকের মাধ্যমে যে বাড়িগুলো তৈরি করা হয় এগুলো জি মোটামুটি আপনার অন্যান্য ইটের যে বাড়িগুলো হয় সেগুলোর থেকে সাশ্রয়ী। ইভেন আপনার এগুলো আহ, শক্তিশালী হয়, ভবনগুলো অনেক শক্তিশালী হয়, সেই ভূমিকম্প সহনশীল। সহনশীল হয়। সেই হিসাবে আমি দেখার পরে আমার ভিতরে একটা কিউরিসিটি জাগলো যে এদের সাথে আমি কথা বলি তাহলে। আর যেহেতু খুব দ্রুত সময় আমি সিদ্ধান্তটা নিয়ে ফেলেছি, জানি জি না বাকিটা আল্লাহ ভরসা জি কি হবে। আমি পরে আপনার ফদ ভাইয়ের সাথে কথা বললাম। ফদ জি ভাইয়ের সাথে কথা বলে আমি টাঙ্গাইলে যে আপনাদের নাগরপুরের একটা প্রজেক্ট জি ওইখানে দেখে আমি আরো ভালো লাগলো আমার কাছে ওটা যে ঘরের ডুপ্লেক্স ভিতরে একটা ডুপ্লেক্স স্ট্রাকচার ছিল। একটা স্ট্রাকচার, জি ওইখানে ভিতরের থেকে বাইরে অনেক ঠান্ডা। জি জি আর সবচেয়ে ভালো কথা মানে মানে আমার ফিজিক্যালি কাছে আপনি যেটা এটা ভালো পেয়েছেন, লাগলো যে ফিজিক্যালি। ভিতরে অনেক হ্যাঁ, ঠান্ডা আচ্ছা আচ্ছা। বাইরের থেকে। তারপরে রুম গুলো দেখলাম অনেক সুন্দর, যেগুলো আরবের অথবা অ্যারাবিয়ান কান্ট্রিতে যে সিস্টেমে হয় জি এই জি সিস্টেমে আপনার ইয়েটা। আর আমার কাছে সবচেয়ে যেটা মনে হলো যারা আমরা মধ্যবিত্ত আছি তাদের জন্য এটা জি একটা সুন্দর একটা জি সিস্টেম যে প্রযুক্তি। হুম প্রযুক্তি আমাদের অল্প খরচে একটা শক্তিশালী। আবাসস্থল শক্তিশালী আবাসস্থল হয়ে যাচ্ছে। জি তো সেই জন্য আমি রিক্স হিসাবেও বলতে পারেন, এবং জি মানে বাকিটা আল্লাহ ভরসা। আমার কাছে যেটা মনে হচ্ছে আমি করলাম, একটি বিষয় আমি আমার কাছে জানতে ভালো চাচ্ছিলাম। লাগলো আর জি কি। একটি বিষয় জানতে চাচ্ছিলাম, সেটি হচ্ছে যে আমাদের কাছে কেন, বা কি মনে করে আমাদের দ্বারা বা এই কাজটি আপনি করার জন্য মাইন্ড উদ্বুদ্ধ সেট আপ হলাম। করলেন? জি জি। এটি একটু যদি আমি বলেন। আসলে সুন্দর একটা কথা বলছেন। আমি অনেক কোম্পানি দেখছি যেখানে আরো কমেও বলে। জি আর অনেকের আছে চাকচিক্য, যেটা যে একটা কথা আছে চকচক করলে শোনা হয় না। জি জি আমার কাছে মনে হইলো যে এই ওনারা কাজ করতেছে কিন্তু ওনাদের ইউটিউব চ্যানেলে অত বিজ্ঞাপনের অত মহড়া নাই। জি আমার মনে হলো যে ওনারা কাজ নিয়ে ব্যস্ত থাকে, যে জি বিজ্ঞাপন করে চকচকা করায় দেখায় মানুষে, যে একটা প্রলোভন দেওয়া। আমার কাছে যেটা মনে হলো যে মনে হয় ওনাদের কাজের অনেক অভিজ্ঞতা এবং কাজ দেখলাম অনেকগুলা করছে, যেটা দেখলাম আপনার ইউটিউব চ্যানেল গুলাতে। জি তো সেই হিসাবে আমি চিন্তা করলাম যে না, আপনাদের এখানে কাজটা দেওয়া আমার মনে হয় বেটার হবে, সেই জন্য আপনাদের কাছে কাজটা দেওয়া। আর সবচেয়ে বেশি যেটা ভালো লাগছে আপনার সাথে সরাসরি যোগাযোগ করতে পারা। জি জি একটা কোম্পানির মানে মেন যে দায়িত্ব থাকে তার জি সাথে সহজে কথাবার্তা বলা যায় না, এবং জি সেও অতটা সময় দিতে পারে না। জি আমি ফুয়াদ ভাইকে সব সময় পাইছি জি আপাতত এই পর্যন্ত। জি আপনার আমরা দ্রুত সময় যদিও 1 থেকে 1.5 মাসের ভিতরে প্ল্যানটা নিয়েছি। জি আর সব বিষয়ে আমি ওনার থেকে মোটামুটি এই পর্যন্ত মাসাল্লাহ আলহামদুলিল্লাহ সবকিছুই পাইছি ব্যাকআপ। বাকিটা কাজ শেষ হলে আপনারা সবাই দেখতে পারবেন। আর আমাদের এখানে অলরেডি যদি এই কাজটা সুন্দরভাবে হয়, অলরেডি এখানে আশেপাশে যারা আছে ভিউয়ার্স,
আমার এখানে লাইভ ভিউয়ার্স যারা, জি ওরা অলরেডি দুই একজনে নিয়ে নিয়েছে, উদ্যোগে কাজ করবে। জি আর আলহামদুলিল্লাহ। বাকিটা আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যে আমরা যারা মধ্যবিত্ত আছি, এই ধরনের স্ট্রাকচার আমাদের জন্য অনেকটাই ভালো হয়। দেখা গেছে একটা টিনের বাড়ি করতে গেলে অনেক টাকাই লাগে, জি সেক্ষেত্রে এখানে অবশ্যই। একটু খরচ বেশি হবে যদিও, তারপরেও এটা দেখতেও সুন্দর এবং ইভেন আপনার শক্তিশালী হবে আমার মানে কাছে যেটা মনে অ্যাকচুয়ালি হয়। আপনি বলতে চাচ্ছেন যে যারা টিন শেড বাড়ি একটা করতে করতে চায় ইট চাচ্ছে, দিয়ে, তাদের জন্য তাদের একতলা জন্য ছাদ আমার ঢালাই বাড়ি সাজেশন সম্ভব। থাকবে যে যদি একতলা ছাদ সম্ভব ঢালাই হয় বাড়ি সম্ভব তাদেরকে। একতলা ছাদ দিয়ে আমার মতো জি জি যারা গরিব মানুষ আছেন এক কথা করতে পারবে। জি জি। আর বাকিটা আমার কাছে ভালো লাগলো, এদের কোম্পানির কাজ কারবার এই পর্যন্ত মোটামুটি আমার কাছে আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। আর বাকিটা একটি বিষয় আমি জানতে চাচ্ছিলাম, সেটি হচ্ছে আজকে যে ফাউন্ডেশনের কাজটি করা হলো এখানে, অর্থাৎ আরসিসি স্ট্রিপ ফিটিং যেটিকে বলা হয় রিলোড বেরিং অল সিস্টেমে, এই কাজটি তো আপনি নিজের চোখে শুরু থেকে শেষ জি পর্যন্ত দেখলেন। আমি তো আমাদের ওয়ার্কিং সিস্টেম, ওয়ার্কিং প্রোগ্রেস এবং আমাদের ইঞ্জিনিয়ারিং যে অ্যানালাইসিসটা এবং সবকিছু থেকে রিভার প্লেসমেন্ট এবং কাস্টিং থেকে শুরু করে ম্যাটেরিয়াল কোয়ালিটি, সব দিক থেকে আমাদের বিচার বিবেচনা, হ্যাঁ, আপনি এটাকে কি বলবেন বা কোন দৃষ্টিকোণ থেকে আপনি এটা এক কিভাবে? কথায় বলতে গেলে আপনাদের সবকিছু ম্যানেজমেন্ট সবকিছুই ঠিক আছে। জি আর কমতি বলতে কোনো কিছু দেখছি না। আর জি। মানে বাকি কাজে প্রপারলি সবকিছু প্রপারলি পাচ্ছেন কিনা সবকিছু আপনার ইঞ্জিনিয়ারিং থিং এখানে, অনুযায়ী? জি জি, আপনার সেটা বলতেছি। ইঞ্জিনিয়ারিং থিং অনুযায়ী আপনারা যেমন সিমেন্ট, বালি, রড। রড এগুলা যেগুলা আপনার গ্রেড জি জি আর ব্র্যান্ড যেগুলা সেগুলা ইউজ করতেছেন আপনারা সব। জি। সেক্ষেত্রে এখানে কোনো কম্প্রোমাইজের ইস্যু দেখতেছি না। আর আরেকটি বিষয় আমি জানতে চাচ্ছিলাম, যেমন কংক্রিট ব্লকের বিষয়ে যদি আসি, কংক্রিট হলো ব্লক এই সমস্ত স্ট্রাকচারের জন্য একটি মূল উপাদান, নির্মাণ উপকরণ। তো আমাদের কংক্রিট ব্লকের স্ট্রেংথ, কোয়ালিটি বা কোয়ালিফিকেশন আপনার কাছে কেমন মনে হচ্ছে আজকে? সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা যেহেতু একই রেশিওতে একইভাবে জি। ব্লক গুলা তৈরি করতেছেন, আমি অটোমেটিক আপনাদের যে হাইড্রোলিক। টাঙ্গাইলের যে প্রজেক্টটা দেখে জি আসলাম, জি। ওইখানে তো আজকে যদিও বা গাড়িটা এসছে। অনেক স্ট্যান্ড ফুল জি জি। এবং না হ্যাঁ ব্রিক, স্ট্যান্ড ব্রিকের ফুল। মতোই মনে হয় না নাকি না এটাকে ব্রিকের অনেক মতো মনে হয় বেশি না। স্ট্রেংথফুল মনে ব্রিক হয়? তো আপনার দেখা গেছে 5 ফিট হাইট থেকে থ্রো করলে জি জি ওটা ব্রোক হওয়ার সম্ভাবনা, ভেঙে যাওয়ার জি সম্ভাবনা জি থাকে। আর এটা ওইটা সম্ভব না, ওইটা জি। আপনার অনেক শক্তিশালী আর কি। তো থ্যাংক ইউ সাইদুর ভাই। আহ, আপনার এখানে এসে আমরা যাতে আপনার মনের মতো করে ইঞ্জিনিয়ারিং সার্ভিস, ম্যান পাওয়ার সাপোর্ট এবং আহ, ভালো মানের একটা কাজ, সব দিক থেকে ভালো মানের ডিজাইন জি আমরা আপনাকে প্রেজেন্ট করতে পারি। হ্যাঁ, তো আপনি দোয়া করবেন আমাদের জন্য অবশ্যই এবং দোয়া করবেন। যারা যারা এদিকে এই ধরনের কাজ করতে চায় এবং যারা না করতে চায় তাদেরকেও উৎসাহিত করেন। জি জি। এটি একটি পরিবেশ হ্যাঁ বান্ধব পরিবেশ নির্মাণ বান্ধব আমার উপকরণ কাছে যেহেতু। সেটাই, আমি জি সেজন্য আমি নিজের থেকে বললাম জি যে কেউ যদি বাড়ি করতে চান, যে আপনার ফুল ওয়াল করে করবেন জি উপরে 3 সেট, আমার মনে হয় আমার সাজেশন থাকবে যে আর একটু খরচ করে জি আপনারা এই হলো ব্লক দিয়ে যদি বাড়ি করেন জি। ভালো হবে। তারপরে বাকিটা যদি কেউ দেখতে চান, আমার মানিকগঞ্জের ভিতরে আমাদের জি। শিবালয় থানা আপনার সাইডগড় গ্রামে। অ্যাড্রেসটা একটু পুরোপুরি আমার বলে দেন যাতে অ্যাড্রেসটা আসতে হচ্ছে পারে সবাই। শিবালয় থানা, মানিকগঞ্জ জেলা, গ্রাম সাইডগড়। আমার নাম মোহাম্মদ সাইদুর রহমান, আমার আব্বার নাম মোহাম্মদ দানেজউদ্দিন মোল্লা। কেউ যদি বলে শিবালয় থানায় অথবা আরিচা ঘাটে এসে, জি আমাদের এখানে সরাসরি একবারে অটো এসে নামাই দিলে দেখতে পারবেন। আপনার প্রজেক্টটা কমপ্লিট হলে যদি কারো ভালো লাগে, সেই হিসাবে আপনারা এটা দেখে করতে পারবেন, উদ্বুদ্ধ হতে পারবেন। জি। থ্যাংক ইউ। দোয়া ওয়েলকাম। ও শুভকামনা রইল আপনার জন্য। আলহামদুলিল্লাহ আপনার সাথে দোয়া রাখবেন সরাসরি সবসময় আমরা যেন ফোনে কথা হয়েছে, দেখা আপনার হয় নাই এক্সপেকটেশনটি আমরা যেন পুরো। পরিপূর্ণতা দিতে হ্যাঁ পারি আমি ইনশাআল্লাহ। এটাই আমি দোয়া জি, করি আমার যেন ধন্যবাদ। মানে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কারণ কি এটা তো প্রায় শেষ হয়ে গেছে। ওকে ওকে।